নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি, এক ব্যক্তি ৩০০ কিমি পথ 6 ঘন্টায় অতিক্রম করে, যার তার প্রথম অংশ মানে প্রথম কিছুটা পথ যায় 40 কিমি/ঘন্টা ও বাকি পথ যায় 60 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। যাত্রা পথ দুটির দূরত্ব কত? প্রথম অংশ কত কত কিলোমিটার গেছে ও পরেরটা কত কিলোমিটার গেছে? প্রথমটা হবে 120 কিমি গেছে, দ্বিতীয়টা হবে 180 কিমি। 120 180 যোগ করে কত হয়? 300 কিমি। আমরা একটা মিশ্রণ পদ্ধতিতে করবো। আমরা কি প্রথমে গড় গতিবেগ বের করে নেবো। এটা 300 কিমি/ঘন্টা যায়, গড় গতিবেগ 300/6, 50 কিমি হচ্ছে গড় গতিবেগ, মিডিল। তাহলে আমরা 50টাকে মাঝখানে বসাবো। প্রথমে যেটা বলছে সেটা লিখবো এখানে 40, আর এবারে লিখবো 60। এবার 60, 40 আর 50, 50 থেকে 40 যোগ একবার, এবং 60 থেকে 50 যোগ একবার। তাহলে কত হবে? 1:1। তাহলে কত অনুপাত আসবে? 1:1 অনুপাত আসবে তাহলে গতিবেগ এর অনুপাত। তা টোটাল কত মানে সময়ের অনুপাত? 1:1 আসবে। টোটাল তাহলে কত সময় লিখেছিল? 6 ঘন্টা। এখন প্রথমে 2 ঘন্টা আসে, দুজনে গতিবেগ গড় গতিবেগ 2 ঘন্টা আসে। তা আমরা এই 6 থেকে মোট 6 ঘন্টা লাগে। আর 6 থেকে প্রথমে জন কত কিলোমিটার চলেছে, দ্বিতীয় জন কত কিলোমিটার গেছে পথ, সেটা বের করবো। তাহলে 6 গুণ 1, জানি দুটো সংখ্যা যোগ হয়ে যায়, 1:1 যোগ করে 2। 6 গুণ 1-এর 2, 2 থেকে 2, 3 দুগুণে 6। তাহলে প্রথম যায় 3 ঘন্টা, দ্বিতীয় যাবে 3 ঘন্টা। মানে প্রথম 40 কিলোমিটার 40 কিমি/ঘন্টা যায় 3 ঘন্টা, দ্বিতীয় পথটা যায় 3 ঘন্টা 60 কিমি/ঘন্টায়। তাহলে 40 কিলোমিটার পথ যে 3 ঘন্টায় যায়, তার 3 ঘন্টায় কত কিমি অতিক্রম করবে? 3 4 12, 120 কিমি। তাহলে প্রথম 3 ঘন্টা 120 কিমি গেছে, ও দ্বিতীয় 3 ঘন্টা মানে 60 কিমি গতিবেগে গেছে, তার 180 কিমি। তার দ্বিতীয় গতিবেগ কত গেছে? 180 কিমি। প্রথমটা গেছে 120 কিমি ও দ্বিতীয়টা গেছে 180 কিমি পথ। আশা করি সব বুঝতে পেরেছো।